অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে বিদেশে পাচার করার পরে দুদক এনবিআর ঘোষণা দিচ্ছে আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হলো। দেখে আমরা তো অভ্যস্ত এগুলো দেখতে, আয় হবে, এগুলো তো সব আগের জিনিস। বিরাট একটা কম্পিটিশন। তখন বিএনপি তো একটা ক্যান্ডিডেট দিবে না, বিএনপি তো 10টা এরকম আগ্রহী প্রার্থী আছে যারা এমপি হইতে যাবে। একজন নাইলে অনেক টাকা দিয়ে পদটা কিনে নিবে, বাকিরা কি করবে কিনা দেখেন। যখন হাসিনার বিচার নিয়ে, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে খুব বেশি হইচই শুরু হয়, তখন দুদক আর একটা ওই যে কি জানো তুরিন আফরোজের মামলা, মায়ের সম্পত্তি নিচে, তাকে তার মামলাটা সামনে নিয়ে এসে হইচই শুরু করে। আমি দিব মানে প্রশাসন আজকে একটা জায়গায় বিতর্ক হচ্ছিল আর একটা চ্যানেলে, যে বলতেছে যে বিএনপি তো ক্ষমতায় আসে নাই। আমি বললাম বিএনপি তো সরকার না। আমি বললাম সরকার কি সেক্রেটারিয়েট? তাহলে ওখানে তো আওয়ামী লীগ আগের অবস্থায় রয়েছে। সেক্রেটারিয়েটে আছে আওয়ামী লীগ, বাকি সব জায়গায় আছে বিএনপি, সব দখল হয়ে গেছে। তাই আপনারা দুইজনে মিলে এ টিম বি টিম খেলতেছেন, জনগণ কিন্তু সেই তিমিরে রয়ে গেছে। তো সুতরাং দুই জায়গায় ফিক্স করতে হবে, শুধু বিএনপির সন্ত্রাসীদেরকেও ফিক্স করতে হবে, এই চাঁদাবাজ দখলবাজ আর ব্যবসায়ী যারা অলিগার্ক আছে তাদেরকে ফিক্স করতে হবে। যারা ওই এসালমের ব্যবসা কে নিয়ে গেছে আমরা তো নাম শুনতেছি, তিনি গাড়িতে চড়ে ঘোরাফেরা করছেন। এখন এসালমকে যদি সে বাঁচায় তাহলে বুঝতে হবে যে আর একটা অলিগার্ক তৈরি হচ্ছে। কর্মীদেরও এরকম একই, কর্মীদের সাফারিং বাঁচাইতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদের কেস উইথড্র করতে হবে। আমরা তারেক জিয়ার কেস উইথড্রলের কথা 100 বার চিন্তা করব, কিন্তু তার সাথে সাথে একেবারে ওই আপনার ওই তেতুলিয়ার বিএনপির যে কর্মী বা জামাতের কর্মী বা বিরোধী দলের কর্মী যারা জেলে ছিল, সহায় সম্পত্তি সমস্ত হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, তার কথাও তো দলের নেতাদেরকে তাদের কেস উইথড্রলের কথা। নাসির ভাই, এখানে আমার বক্তব্য এটা না, আমার বক্তব্য হলো যে সরকার আছে, সরকার কেন এই পার্টি ওই পার্টি দেখবে? কেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখবে? তাদের আইন দেখছে না, তখন আওয়ামী লীগ রয়েছে, তারা তো চাচ্ছে যে না, তো সেটা আওয়ামী লীগ লোক আছে কেন, সেটা তো সরকারের ব্যর্থতা। সরকার কেন আওয়ামী লীগ রাখছে? আমি আপনার ঘুরে ফিরে আবার আমার জায়গায় আসেন, তাহলে সংস্কার কোথা থেকে শুরু করতে হবে সেই কথাটা বললে আমি কিন্তু সংস্কার না, এইটা সেখান থেকে শুরু করতে হবে। না, সংস্কার না তো, এখানে যেগুলি আছে প্রশাসনের মেইন পোস্ট গুলিতে তো তারা নিজেরা বাইরে থেকে আউটসোর্সিং করে আনতে পারে, তো সেটা তো সরকার আনতেছে না, এবং সরকারকে এটা অ্যাডভাইস করতেছে দেওয়া হচ্ছে না। না, এটা কত এটা সরকারের ব্যর্থতা। এটা আটকে গেছে, নিচেও নামছে না, উপরে উঠছে না। শুনেন, আপনি ব্যাপকভাবে যাওয়ার দরকার নাই। যে মেশিনারিজটা যে রাষ্ট্র চালানোর জন্য, অ্যাকশন নেওয়ার জন্য এখানে আউটসোর্সিং করে নিয়ে আসতে পারে সরকার। সরকারের তো এটা করতে পারে, সরকার তো করতে চাচ্ছে কিনা, সরকার করতে চাচ্ছে। সরকার আরেকটা জিনিস হলো, এই যে সকল এক আইনে হাসিনার আমলে যে একটু মামলা হয়েছে, রাজনৈতিক মামলা হয়েছে, সবগুলি একই আদেশ খারিজ হয়ে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে না। ইউনূস সাহেব নিজেরটা নিয়ে নিছে, নিজের আদেশটা হয়ে গেছে, কিন্তু তো ওইখান তো ওই একই লোক দিত নিজেরটা করতেছে, তাহলে ওটা করতেছে না কেন? তার নিজেরটা করতেছে না কেন? তার মানে হলো এদেরকে ব্যস্ত রাখতেছে, পিছনে বসি লাগায় রাখতেছে। এটা তো হয়ে গেছে আমার জানা মতে, ওনার তো সব মামলা খারিজ হয়ে গেছে। আপনার সাথে 100% না, সব মামলা খারিজ হয় নাই, সব মামলা খারিজ হয় নাই। না, হয় নাই তো, হয় নাই। আচ্ছা, হয় না সব মামলা খারিজ। আচ্ছা, আরেকটা কথা শুনেন, দেখেন আপনি এই গভর্নমেন্টের আমলে। আচ্ছা নাসির ভাই, আপনাকে আমি আরেকটা কথা বলি। একজনের বিদেশে যাওয়া নিষিদ্ধ করছে রাষ্ট্র, এই রাষ্ট্র সরকারই করছে। আবার এই দেখেন এখানে বাংলাদেশ ব্যাংকের ওর আবার প্রমোশন দিছে। তো যে লোকটার বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আছে, সেই লোকের প্রমোশন হলো কি করে? এখন আপনি না, যেটা হচ্ছে, আপনি পরিবার সহ প্লেনে উঠে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে টেক অফ করার পরে দুর্নীতি দমন ঘোষণা দিচ্ছে যে অমুক সপরিবারে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হলো। সম্পত্তি জব্দ করা হলো, অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে বিদেশে পাচার করার পরে দুদক এনবিআর ঘোষণা দিচ্ছে আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হলো। দেখে আমরা তো অভ্যস্ত এগুলো দেখতে। আচ্ছা, আপনি আমারে বলেন, আপনি আমাকে একটা কথা বলেন, এই প্রশাসন দিয়াই তো, এই দূষিত প্রশাসন দিয়াই তো ওনার নিজের কেসগুলি সব বাতিল করলো কিভাবে? না, এটা যত আমরা আমার গন্ডির বাইরে থেকে বেরোতে পারছি না। আমরা নিজেকে আমার গন্ডির মধ্যে রাখছি। ওনাকে এই জন্য তো এনজিওগ্রাম বলে, চট্টগ্রাম এবং এনজিও না। এখন দেখেন উনি ওখানে বৈষম্য, তাইলে বলেন এই যে লোক আছে, একটা স্বাস্থ্যমন্ত্রী আনছে, কি এর ব্যাকগ্রাউন্ড কি? একটা সত্যিকার অর্থে যদি আমি দেশকে দেশ হিসেবে ভাবতাম, তাহলে আমি সব দেশের যোগ্য লোক খুঁজে আমি আমার সরকারে বসাতাম। এক্স্যাক্টলি। আর তাছাড়া যতগুলি আমি আমার এই গভর্নমেন্ট, শুনেন, রাষ্ট্র
চিফ অ্যাডভাইজার অফিস থেকে যদি একটা আদেশ জারি করা হয় যে হাসিনার আমলে যেগুলি মামলা হচ্ছে সব মামলা একই আদেশে খারিজ হয়ে গেল, আর তো কারো স্পেসিফিক বলা লাগে না। এই ল্যাকিং গুলাই আমাদেরকে পুরো করতে হবে, না হলে যেভাবে আমরা বিশৃঙ্খলার দিকে যাচ্ছি, এনার্কির দিকে, দেশ কিন্তু এনার্কির দিকে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে তো। আমি একটা জিনিস একটু করতেছি যে যখনই ইলেকশন ঘোষণা হবে তখন কিন্তু এখন একরকম অস্বস্তি, তখন হয়ে যাবে কিন্তু কে এমপি হবে, কেন এমপি হলে কিন্তু এখনো ওই আগের মতনই মানে মুরগি মাখন সব খাওয়ার ব্রেড সবকিছু তাদের রয়েছে। এমপি একটা ট্যাক্স ফ্রি গাড়ি, সবকিছু সব আমার নিজ কনস্টিটিউয়েন্সির সমস্ত কমিটি সব নিয়োগ হবে, জেলা উপজেলা পরিষদ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার আমি নিয়োগ করব, কত টাকা আমার আয় হবে, এগুলো তো সব আগের জিনিস। বিরাট একটা কম্পিটিশন। তখন বিএনপি তো একটা ক্যান্ডিডেট দিবে না, বিএনপি তো 10টা এরকম আগ্রহী প্রার্থী আছে যারা এমপি হইতে যাবে। একজন নাইলে অনেক টাকা দিয়ে পদটা কিনে নেবে, বাকিরা কি করবে? আচ্ছা, আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই বলি, যেটা স্থানীয় সরকার মন্ত্রী, সকল মেয়র, সকল উপজেলা চেয়ারম্যান গুলি তার নিয়োগ। কিন্তু তো একটা অনভিজ্ঞ ছেলেকে, বাচ্চা ছেলেকে কেন স্থানীয়, যেখানে তাজউদ্দিনের মতো লোক পার্টির মহাসচিব ছিল, তাহলে এটা তো ইউনুস সাহেব করছে, এটা তো ইউনুস সাহেব করছে। আমি অনলাইনে মিডিয়ার মাধ্যমে বলতেছি, এটা জবটা উনি দেখ না, এটা তো আর কেউ আনি দেয় না, ওটা প্রশাসন তো করে না, উনি তো এটা অ্যাপ্রুভ করছে এটা। তাহলে একটা বাচ্চা ছেলেকে যার এক্সপিরিয়েন্স নাই, সকল মেয়রগুলি তার নিয়ে, এবং সে প্রশাসক নিয়োগ করে দিচ্ছে, এদিকে কোর্ট থেকে আবার আরো জনকে দিচ্ছে, তাহলে এইগুলি তো উনি দেখতেছে না। তাহলে ওই পোর্টফোলিওটা চেঞ্জ করে না কেন? তার বাপের এত কথা উঠছে, ঠিকাদারি উঠছে, কত কিছু আছে, তার পিএস এর কাছে টাকা পাওয়া গেছে, এখনো সে কন্টিনিউ করতেছে কিভাবে? তা আপনি যে বলছেন এটা তো উনি ইনভলভ। আমি পদত্যাগ করব কালচারটা তো নাই না, উনি কাজ করার দরকার না তো, ওনাকে পত্রপাঠ বিদায় করবে, এটা সিবেট বাজার এটা দেখতেছে না। বাপ দুর্নীতি করছে, আমি এই পদত্যাগ করলাম। না না না, ওটা বাদ দেন, ওটা করবে না যখন। এখানে আপনারা ওই ঘুরে ফেরে কথা করছেন কেন নাসির ভাই? আপনি সিবেট বাজার কি করতেছে? সিবেট বাজার ওরা করে না কেন, বরখাস্ত করে না কেন? আর একটা উনি কোন গ্রাউন্ডের উপরে একটা বাচ্চা ছেলেরা এত বড় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এতগুলি মন্ত্রীর দায়িত্ব দিছে? কি কারণে, কোন গ্রাউন্ডে? যেখানে পার্টির মহাসচিবরা হয়েছে সবসময়, জিল্লুর রহমান ছিল, সালাম তালুকদার ছিল, মান্নান ভুঁইয়া ছিল, তাজউদ্দিন সাহেব ছিল, সেই মন্ত্রীদের একটা বাচ্চা ছেলে, নাবালক ছেলে কিভাবে দেয় ওখানে এই মন্ত্রণালয়? আবার ওইদিকে একজনের কোর্ট থেকে আদেশ দিছে, সেখানে মেয়রের আরেকজন সেই ওইটা মতামত চাইছে। আমি সিভিল ইলেকশন কমিশনকে আমি বললাম আপনি মতামত, আমি দেশের বাইরে ছিলাম, মতামত কোর্টের আদেশের পরে মতামত চাইলেন কেন আপনি? উনি ছিলেন বাইরে চিকিৎসার জন্য, ওখানে তারা মতামত আইন মন্ত্রণালয় দেয় নাই। আইন মন্ত্রণালয় সহ এরা যৌথভাবে, তার ছাত্র এরা যৌথভাবে কাজ করতে, এটা যৌথ আর কি এটা। তো এখন ব্যাপার হচ্ছে যে আমার বক্তব্য হলো ওই জায়গায় যদি ওনার অন্য কোনো মোটিভ না থাকে, উনি তো এগুলি দেখতেছে না পেপারে, ওনাকে এজেন্সির লোক রিপোর্ট দিচ্ছে না, না দিলে তো আমরা দেখতেছি, তো আমাদের তো এজেন্সি ফিডব্যাক দেয় না, তাহলে আমরা দেখি, আমরা যখন দেখছি উনি কেন এটা রিসাবলিং করা, তো এটা রুটিন ওয়ার্কের মধ্যে উনি পড়ে, উনি এটা করে, রিসাবলিং করেন না কেন? 9 মাস হয়ে গেছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা দেখেন, যখন হাসিনার বিচার নিয়ে, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে খুব বেশি হইচই শুরু হয়, তখন দুদক আরেকটা ওই যে কি জানো, তুরিন আফরোজের মামলা, মার সম্পত্তি নিচে, তাকে তার মামলাটা সামনে নিয়ে এসে হইচই শুরু করে দিচ্ছে। তুরিন আফরোজ নিয়ে আমরা কেন নেব? সে তো কেচকি মাছ, আমরা তো রুই কাতলা নিয়ে চিন্তা করব। শুনেন, আমি আপনাকে বলি, তুরিন আফরোজ লাগাতার করতেছে, সবাই মিলে নাটক করতেছে। শুনেন তো, না সবাই নাটক করবে, আপনি শুনেন না নাসির ভাই, আপনি হলেন কমান্ডার, সবাই করতে চাইবে, কিন্তু আপনার কমান্ডারের আদেশটা কোথায়, আমরা অ্যাকশনটা কোথায়? তার মানে আপনি ওর মধ্যে জড়িত। আমি দুঃখিত এটা বলতে, আমি বাধ্য হচ্ছি। নিতে পারতেন তাহলে ঠিক হতো, উনি নেন নাই, বা উনি চুজ করে নেন নাই রাইট লোকটাকে, অথবা উনি রং লোকটা দেওয়া হয়েছে, উনি আপত্তি জানান নাই। না, এখন উনি একথা বললে তো হবে না, দায়িত্ব তো, ব্যর্থতা সফলতা ওনার উপরে তো আসবে, ওনার অর্জনটা তো এখানে দুনিয়াতে হবে। উনি একত্র বুঝে না, সারা দুনিয়া বুঝে, এটা বুঝে না উনি, তাহলে উনি ডিসাবলিং করতেছে না কেন? যে কথাগুলি বিতর্ক করছে, এখন হয়েছে কি, আসল কথা ওনার মনের মধ্যে অন্য কোনো মতলব আছে। সরি আমি এটা বলার জন্য। না, অনেক